শরীয়তের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই। এর মানে এই না যা যে কোনো গাঁও ওখানে ভাঙচুর করবে, যে কোনো গাঁও মাজারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না। প্রত্যেক জিনিসের নিয়ম আছে, প্রত্যেক বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, বিধান আছে, ওইভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে, রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা, শাসক যারা, তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে। জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান। দেখেন না, অনেক বছর আগে, হয়তো 40-35 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে? মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে। এই যে এখানে কাছেই তো, এরশাদ সাহেবের আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য? রাস্তা প্রশস্ত করার একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে? ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল, মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে। এটা জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না। আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠে নিয়ে গেছে পার্কে, কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, তো মসজিদ কেন সরাইলা? মাজার কেন সরাইল না? অথচ যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো স্মরণ না স্মরণের বিষয় না, এটা রাস্তা করে ফেলো, শেষ। কবর কবরের জায়গায়, কবর যখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয়, ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে। এটা কোনো পাপও না, কোনো গুনাহও না, কিছু না, কবরের অসম্মানও না। যেখানে অকফিয়া কবরস্থান, অকফিয়া কবরস্থান, ওটার হেফাজত জরুরি, ওটা অকফ। যেটা অকফিয়া কবরস্থান না, এমনি কবর, তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে, এখন তার ঘর দরকার, কবর পুরানো, ওই কবরকে কবরের মতো রাখবেন না, মিশিয়ে দেন। মানে কবরকে উঁচা করে, একটু উঁচা থাকে, উঁচা দরকার নেই, ওটা স্বাভাবিক করে ফেলেন। ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করে ওই ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাবে না। অকফিয়া কবরস্থানের কথা ভিন্ন। তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন। এই কদিন আগের ঘটনা, দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মশালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে, আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দিবেন, রাস্তাটা আশেপাশ দিয়ে নিতে সমস্যা কি? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? মসজিদের উপরে হামলা করতে চান? বলেন নাউজুবিল্লাহ। নকশা করার সময় হুঁশ নাই, নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে, একজন মুসলমান কিভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে? সান্ত্বনা দিয়ে দিচ্ছে, আরেক জায়গা করে দিব মসজিদ, আরেক জায়গা তোমাকে করতে বলেছে কে? যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। মসজিদের হেফাজত জরুরি। মসজিদের হেফাজত কি জরুরি? মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না। মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে। মাজার করাটাই, মাজার বানানোটাই একটা হারাম কাজ। আল্লাহ তাআলা আরো যা হারাম করেছেন সেটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া হারাম। এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব, ডিজিটাল পাল্লা দিয়ে, যন্ত্র দিয়ে মাপেন, আর কোনো পাত্র দিয়ে মেপে দেন, সর্ব অবস্থায় যথাযথ হক, যথাযথ পাওনা আদায় করতে হবে, কম করা যাবে না।
পাত্র দিয়ে মেপে দিচ্ছে, পাত্রটা পুরো ভরে নাই, একটু খালি রেখে দিল, হারাম। এত সের, এত পাও, আজকালের ভাষায় এত কেজি, এবং যত মাপ পরিমাপের ব্যবস্থাপনা, যাই আপনি দিচ্ছেন এত গ্রাম, তো ওটা থেকে 1 গ্রামও কম দিবেন না। এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে। কি বলে যেগুলো দিয়ে, এখন তো আর পাল্লা শব্দ, দাঁড়াই পাল্লা নেই, যেটাতে ডিজিটাল মাপের যে এগুলো, ওটা কি বলে, যথাযথ মাপ। ওটাকে অনেকে করে কি, ওটার মধ্যেই গড়বড় করে দেয়। আপনার গাড়িতে তেল না মানুষ, তো সব তো মেপে দিচ্ছে একবারই, এত লিটার, এত টাকা, সব উঠতেছে। কিন্তু ওখানে যদি ঘুরানো থাকে, 3 লিটার হয় না, তাও দেখাচ্ছে 3 লিটার, দেখাচ্ছে যে মাপে ঠিক দিচ্ছে, আসল ঠিক দিচ্ছে না, ঠিক দিচ্ছে না। 100 কেজির বস্তা ভরতেই আধা কেজি 1 কেজি কম দিয়েছে। এখন অনেক সময় ওই সরকারিভাবে চাল বিতরণ হয়, তো 1 বস্তা 100 কেজি, ওখান থেকে মেপে দিচ্ছে। ওই যে মেপে দিচ্ছে, ও যদি যথাযথ মেপে দেয়, পরে 1 কেজি তাকে জরিমানা দিতে হয়, 2 কেজি জরিমানা দিতে হয়। এরকম ঘটনা ঘটে কি না? ও এখন কি করবে? সে তো যথাযথ মেপে দিচ্ছে, মানুষ যথাযথ এত কেজি কিনে নিচ্ছে। গোড়াতে পাপটা করলো কে? যতজন এই পাপের সাথে জড়িত আছে, সবাই এই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মাপে কম দেওয়া, এই কবিরা গুনাহের সাথে সবাই জড়িত। যে জমানার দাড়ি পাল্লা যেটা, ওটা নিয়ে কথা নাই, কিন্তু ওটা যথাযথ হতে হবে, মাপের যন্ত্রটা ঠিক হইতে হবে, এবং আপনিও ওই যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন। যন্ত্র খারাপ হয়ে আছে, আপনি ঠিকই দিচ্ছেন, একবারে পুরা কাটায় 1 কেজি, কিন্তু যন্ত্রের মধ্যে সমস্যা, ওটা 1 কেজি কমকে 1 কেজি দেখায়, এটা হবে না। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ইনসাফের সাথে যথাযথভাবে মাপ দাও। মাপে কম করা কবিরা গুনাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য বেশ কম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে, সেটা সাধ্যের বাইরে যেটা, ওটার জন্য আল্লাহ কি করেন না, ধরেন না। সাধ্যের বাইরে, তো সাধ্যের বাইরের মাপ, ওটা তো এত সূক্ষ্ম, ওটা এই জন্য আল্লাহ, ওটা চিন্তা করতে হবে না তোমাকে। ক্যালকুলেটর দিয়ে যদি গণতে থাকেন, তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ, এমন ভগ্নাংশ ওটার কোনোভাবে হিসাবে আনা যায় না। আল্লাহ বলছে ওটার জন্য তুমি ফিকির করো না, যেটা তোমার সাধ্যে নাই, ওটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে, সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয়, অবহেলা কোনোভাবেই চলতে পারে না, কোনোভাবেই প্রযোজ্য না। আচ্ছা, একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন, আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, আমি একটু বেশি দিয়ে দিই, কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কমালে সমস্যা কি। আপনি বলতে পারেন না, আপনি বিক্রেতা, আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, থাক, কিন্তু এটা বলতে পারেন না যে একটু কমালে অসুবিধা কি, নাউযুবিল্লাহ। এরকম ক্রেতা, আচ্ছা 2 টাকা বেশি থাক না, অসুবিধা নাই, আমি খুশি হয়ে দিলাম,
সেইটা বলতে পারে, কিন্তু ক্রেতা এই কথা বলতে পারে না। 1 টাকা কি আসা দেয়, 2 টাকা কি আসা দেয়, কম রাখেন না 2 টাকা। এই যে কম রাখেন না, জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম। আপনি আবদার করতে পারেন, মোলামুলি করা এটা নাজায়েজ না, তবে একটা সীমা আছে, মোলামুলির একটা সীমা আছে। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মোলামুলি এটা ঠিক না, ভালো না। মোটামুটি মোলামুলি এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়ত এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না। وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আল্লাহর আরো নির্দেশ, وإذا قلتم فاعدلوا, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আবার আমি স্মরণ করে দিচ্ছি, প্রত্যেকে নিজ নিজ সাধ্যের ভিতরে চেষ্টা করেন সাহায্য পৌঁছানোর জন্য, এবং সূত্র আপনি খুঁজে পাবেন, নির্ভরযোগ্য সূত্রে আপনি তালাশ করলে, চেষ্টা করলে খুঁজে পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।